প্রথম প্রশ্ন, মাথায় ওড়না ছাড়া মেয়েদের অজু হবে কিনা? দ্বিতীয় প্রশ্ন, জর্দা খেলে নামাজ হবে কিনা? তৃতীয় প্রশ্ন, তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়তে হয়, কি নিয়ত করতে হয়? চতুর্থ প্রশ্ন, যে স্বপ্নগুলো দেখলে জীবনে খারাপ কিছু ঘটবে এমন স্বপ্ন সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনতে চাই। পঞ্চম প্রশ্ন, পা দিয়ে জায়নামাজ ঠিক করা যাবে কিনা, করলে কি হয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 5টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল, শেখ, পা দিয়ে জায়নামাজ ঠিক করা যাবে কিনা, করলে কি হয়? দেখুন প্রিয় দর্শক, পা দিয়ে জায়নামাজ ঠিক করা যাবে কিনা প্রথমত দেখতে হবে যে আপনার জায়নামাজটা কেমন। অর্থাৎ আপনি যদি এমন জায়নামাজ ব্যবহার করেন যেই জায়নামাজে কাবা শরীফের ছবি আছে, অথবা বাইতুল্লাহ আর মসজিদে নববীর ছবি আছে, কোনো মসজিদের ছবি, কোরআনুল কারীমের ছবি, এই সমস্ত জায়নামাজ আপনি পা দিয়ে ঠিক করার ক্ষেত্রে আপনার বিশেষ আপত্তি রয়েছে। কেননা এই সমস্ত জায়গা, বাইতুল্লাহ, কাবা শরীফ, কোরআনুল কারীম, মসজিদ, এগুলো যেহেতু ইসলাম, শেআরে ইসলামের অন্তর্ভুক্ত, এজন্য এগুলো সর্বোচ্চ সম্মানের যোগ্য। এজন্য আপনি এগুলো পা দিয়ে জায়নামাজ ঠিক করতে গিয়ে এই সমস্ত স্থানে যদি পা লাগে, সেটা অবশ্যই বেয়াদবির অন্তর্ভুক্ত। এই কাজ থেকে বিরত থাকতে হবে। উত্তম তো হলো আপনি এই সমস্ত জায়নামাজ ক্রয় করবেন না। আর কোম্পানিগুলোর উচিত এই সমস্ত ছবি দিয়ে কোনো জায়নামাজ বানাবে না। এগুলো অত্যন্ত ধৃষ্টতাপূর্ণ একটি বিষয়। আর যদি আপনি এই ধরনের জায়নামাজ ব্যবহারই করেন, তাহলে আপনার জন্য পা দিয়ে জায়নামাজ ঠিক করার ক্ষেত্রে অথবা এই জায়নামাজগুলো ব্যবহার করার ক্ষেত্রে বিশেষ সতর্ক দৃষ্টি রাখতে হবে। আর যদি আপনি অন্য জায়নামাজ ব্যবহার করেন, যেটা অন্য সাধারণ ছবি রয়েছে, অথবা কোনো সাদা গাছের ছবি, এই ধরনের সাধারণ ছবি টবি থাকলে, তাহলে আপনি সেটা পা দিয়ে ঠিক করতে পারেন। এই জায়নামাজ পা দিয়ে ঠিক করতে কোনো অসুবিধা নাই, যেহেতু মানুষ জায়নামাজের উপর দাঁড়িয়েই তো নামাজ পড়ে। সুতরাং এটা পা দিয়ে ঠিক করতে কোনো অসুবিধা নেই। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, যে স্বপ্নগুলো দেখলে জীবনে খারাপ কিছু ঘটবে এমন স্বপ্ন সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনতে চাই। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন। কখনো সুসংবাদের বার্তা, আবার কখনো সতর্ক বার্তা। আর আল্লাহ তাআলা যেই স্বপ্নগুলো দেখান, সেগুলো কিন্তু অবশ্যই সত্য স্বপ্ন, সহি স্বপ্ন, এবং তার ব্যাখ্যাগুলো সহি এবং সত্য ব্যাখ্যা। তো আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব, যেগুলো দেখলে বুঝতে হবে আপনার জীবনে খারাপ কিছু ঘটতে চলেছে। আল্লাহ তাআলা আপনাকে সতর্ক বার্তা দিচ্ছেন। এ সম্পর্কে আমরা আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির তাবিরুর রুইয়া কিতাব থেকে। তো হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি চুরি করতে দেখে, স্বপ্নে দেখলো যে সে চুরি করছে, কারো কোনো জিনিস চুরি করে নিয়ে যাচ্ছে, এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি আপনার জন্য মারাত্মক সতর্কবার্তা। আপনার জীবনে খারাপ কিছু ঘটবে, তথা আপনি কোনো খারাপ কাজে বাস্তবেও জড়িয়ে যেতে পারেন এবং সেটা ধরা পড়ে যাবে, এবং সেটার কারণে আপনার বেইজ্জত হতে পারে, বিপদ আপদ আসতে পারে, দুঃখ দুর্দশার সেটা কারণ হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার ঘরের সব জিনিস অন্য কোনো চোর চুরি করে নিয়ে গেছে, অর্থাৎ অন্য কোনো ব্যক্তি, তার ঘরে চুরি হয়ে গিয়েছে, অন্য কোনো চোর তার ঘরের সব নিয়ে গিয়েছে, এমন স্বপ্ন দেখলে এটি আপনার জন্য বিশেষ সতর্কবার্তা যে আপনার বড় কোনো বিপদ আপদ আসতে চলেছে, দুঃখ দুর্দশার মধ্যে আপনি পড়তে চলেছেন। আল্লাহ তাআলা হেফাজত করেন। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে চোর তাকে বন্দী করে ফেলেছে, অর্থাৎ চোর তাকে কষ্ট দিয়েছে, চোর তাকে মেরেছে, এই ধরনের স্বপ্ন দেখলেও এটি আপনার জন্য বিশেষ দুঃখ কষ্ট পেতে পারেন এবং আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। আপনি চারিদিকে অন্ধকার দেখবেন, এমন একটা অবস্থা তৈরি হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খারাপ পরিস্থিতি থেকে হেফাজত করেন। আপনারা সাবধান হওয়া চাই, আল্লাহ তাআলার কাছে দোয়া করা চাই। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে চোর তার ঘরে নয়, বরং অন্য লোকজনের মালামাল চুরি করে নিয়ে যাচ্ছে, অন্য বাড়িতে চুরি হচ্ছে, চুরি করছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনার নিজের সুখ শান্তি ধ্বংস হবে। আপনি সুখ শান্তিতে যে আরাম আয়েশে জীবনযাপন করছেন, সেটা ধ্বংস হয়ে যাবে, দুঃখ কষ্ট আপনার জীবনেও আসবে। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি চুরি করতে দেখে, চুরি হতে দেখে, চুরি নিজে করছে না, কোথাও চুরি হচ্ছে, এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি আপনি অসুস্থ হয়ে যেতে পারেন, রোগ ব্যাধি হওয়ার আলামত, সতর্কবার্তা। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি চোর দেখে, চুরি করতে অথবা চুরি হতে দেখিনি, কিন্তু চোরকে সরাসরি শুধু চোরকেই দেখেছে, এই ধরনের স্বপ্ন দেখলে এটি আপনার জন্য খারাপ কিছু ঘটার আলামত, তথা আপনি খেয়ানত এবং প্রতারণার মধ্যে জড়িয়ে যেতে পারেন।
আপনি কোনো প্রতারক হিসেবে সাব্যস্ত হতে পারেন, আল্লাহ তাআলা হেফাজত করেন। তেমনি ভাবে স্বপ্নে যদি কেউ চিনি বিক্রয় করতে দেখে, এটিও ক্ষতিগ্রস্ত হওয়ার আলামত। আপনি বিশেষ কোনো ক্ষতির মধ্যে পড়তে পারেন। তবে চিনি খেতে দেখা, চিনি ক্রয় করতে দেখা, এগুলো আবার সুসংবাদের বিষয়। আপনার জীবনে ভালো কিছু ঘটবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়তে হয়, কি নিয়ত করতে হয়, বিস্তারিত জানতে চাই। দেখুন প্রিয় দর্শক, তাহাজ্জুদ নামাজ পড়ার বিশেষ কিছু নিয়ম রয়েছে এবং সেই বিষয়গুলো আপনার লক্ষ্য করে তাহাজ্জুদ নামাজ পড়া উচিত। প্রথমত, তাহাজ্জুদ নামাজের অনেক ফজিলত রয়েছে, এজন্য আপনার তাহাজ্জুদ নামাজের প্রতি বিশেষ দৃষ্টি দেওয়া চাই। এখন তাহাজ্জুদ নামাজ আপনি কিভাবে পড়বেন, কি নিয়ত করবেন? দেখুন, তাহাজ্জুদের ক্ষেত্রে প্রথম আলোচনা হলো তাহাজ্জুদ আপনি কখন পড়বেন, কখন তাহাজ্জুদের সময়। তাহাজ্জুদের সময় হলো এশার নামাজের পর থেকে নিয়ে ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত। তবে তাহাজ্জুদের উত্তম সময় হলো রাতের শেষ ভাগে, অর্থাৎ রাত যখন অর্ধেক চলে যাবে তারপরে, মোট কথা রাতের শেষ ভাগে তাহাজ্জুদ নামাজ পড়া উত্তম। রাত যত গভীর হবে, যত শেষের দিকে যাবে, তত তাহাজ্জুদ নামাজ পড়ার উত্তম সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের কিছুক্ষণ আগেও তাহাজ্জুদ পড়তেন। এখন তাহাজ্জুদ নামাজ যদি কেউ শেষ রাতে ওঠার সম্ভাবনা না থাকে, ঘুমের কারণে শেষে উঠতে পারবে না, তার জন্য উত্তম হলো যে তাহাজ্জুদ ছেড়ে দেওয়ার চেয়ে সে এশার নামাজের পরেই 2-4 রাকাত তাহাজ্জুদের নিয়তে যদি নামাজ পড়ে নেয়, ইনশাআল্লাহ সে তাহাজ্জুদের সওয়াব লাভ করবে। এখন প্রশ্ন হলো যে তাহাজ্জুদ নামাজ কয় রাকাত পড়বেন? তাহাজ্জুদ নামাজ আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 2 রাকাত থেকে নিয়ে আপনার 12 রাকাত পর্যন্ত বর্ণনা রয়েছে। এজন্য আপনি 2, 4, 6, 8, 10, 12 এই যে কোনো একটা সংখ্যায় তাহাজ্জুদ পড়তে পারেন। তবে 12 রাকাত পড়া অথবা 8 রাকাতের অনেক বর্ণনা রয়েছে, এই সংখ্যায় আপনি তাহাজ্জুদ পড়তে পারেন। এর চেয়ে বেশিও যদি আপনি পড়তে চান তাও পড়তে পারেন, সমস্যা নাই। যেহেতু এটি নফল নামাজ বা সুন্নত নামাজ, তো আপনি বেশিও পড়তে পারেন। এখন প্রশ্ন হলো যে তাহাজ্জুদ নামাজের কি নিয়ত করবেন? দেখুন, তাহাজ্জুদ নামাজের নিয়ত হলো, যেহেতু তাহাজ্জুদ নফল বা সুন্নত নামাজ, এজন্য আপনি নফল বা সুন্নতের নিয়ত করলেও হবে, অথবা শুধু তাহাজ্জুদের নিয়ত করলেও হবে। আমি 2 রাকাত তাহাজ্জুদ পড়ছি, অথবা আমি 2 রাকাত নফল পড়ছি, 2 রাকাত সুন্নত পড়ছি, এই নিয়তে আপনি নামাজ পড়লে সেটাও তাহাজ্জুদ গণ্য হবে। এখন প্রশ্ন হলো আপনি কিভাবে পড়বেন? দেখুন, অন্যান্য নামাজ যেভাবে পড়তে হয় তাহাজ্জুদের নামাজও সেভাবে পড়তে হয়। অন্যান্য নামাজ যেহেতু আপনার সাধারণত আপনি 2 রাকাত নামাজ পড়বেন, তো সেক্ষেত্রে তাহাজ্জুদও ওই একই ভাবে পড়বেন, 2 রাকাত নামাজ পড়বেন। হয়তো প্রথমে তাকবীর বেঁধে আপনি সূরা ফাতিহা পড়বেন, সানা পড়ে সূরা ফাতিহা পড়বেন, আরেকটা সূরা মিলাবেন, রুকু করবেন, সিজদা করবেন, উঠে আবার সূরা ফাতিহা পড়বেন, আরেকটা সূরা মিলাবেন, এরপরে রুকু করবেন, সিজদা করবেন, এরপরে তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে সালাম ফিরাবেন। এভাবে আপনি তাহাজ্জুদ নামাজ পড়লে আপনার তাহাজ্জুদ নামাজ সহিহ হয়ে যাবে। আর কোন সূরা দিয়ে তাহাজ্জুদ পড়বেন? যে কোনো সূরা দিয়ে আপনি তাহাজ্জুদ পড়তে পারেন, এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা আরোপ করা হয়নি। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, জর্দা খেলে নামাজ হবে কিনা? দেখুন প্রিয় দর্শক, জর্দা খেলে নামাজ হবে কি হবে না, প্রথমত কথা হলো যে জর্দা খাওয়া আসলে উচিত নয়, কারণ এটা যেহেতু ডাক্তারগণ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলেন, এজন্য এই কাজ থেকে বিরত থাকতে হবে। আর যদি আপনার জন্য বিশেষভাবে ক্ষতিকর প্রমাণিত হয়ে যায় যে জর্দা আপনার জন্য ক্ষতিকর, তাহলে আপনার জন্য জর্দা খাওয়া জায়েজই নেই। আপনার জন্য জর্দা খাওয়া অবৈধ, নিষেধ। কেননা নিজের শরীরের ক্ষতি করাও নিজের জন্য জায়েজ নেই, বৈধ নয়। এজন্য আপনার জর্দা খাওয়া থেকে বিরত থাকা উত্তম। তবে হ্যাঁ, আপনার জর্দা খাওয়ার সাথে নামাজ না হওয়ার কোনো সম্পর্ক নেই। আপনি যদি নামাজ সহিভাবে আদায় করেন, আপনার নামাজ হয়ে যাবে। সেক্ষেত্রে জর্দা খেলে যে নামাজ হয় না অথবা নামাজ পড়া নিষেধ, এমন কোনো বিষয় নেই, আপনার নামাজ হয়ে যাবে। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, মাথায় ওড়না ছাড়া মেয়েদের অজু হবে কিনা? দেখুন প্রিয় দর্শক, মাথায় ওড়না ছাড়া মেয়েদের অজু হবে কি হবে না, অথবা মেয়েরা মাথায় ওড়না ছাড়া অজু করতে পারবে কিনা, প্রথমত কথা হলো, মেয়েরা যদি এমন জায়গায় অজু করে যেখানে পরপুরুষের নজর পড়ার সম্ভাবনা আছে বা পরপুরুষ তাকে দেখছে, তাহলে সেখানে শুধু মাথায় ওড়না না, বরং পরিপূর্ণ পর্দার সাথে অজু করতে হবে, যেন যেন ওই নারীর বা আপনার শরীরের প্রতি যেন ওই পরপুরুষের দৃষ্টি না পড়ে। কেননা তাহলে তো বিপর্দা হবে, বড় গুনাহ হবে। আপনি একদিক থেকে খুলে মুলে অজু করলেন, অন্য দিক থেকে আপনার গুনাহ হলো। এই জন্য বিষয়টি আপনার খুব সতর্ক থাকা চাই। আর যদি আপনি এমন জায়গায় অজু করেন যেখানে অন্য কোনো পরপুরুষ দেখছে না, আপনি হয়তো অ্যাটাচ বাথরুমে অথবা চারদিকে দেয়াল দেয় এমন ঘের দেওয়া স্থানে যদি অজু করেন যেখানে পরপুরুষ দেখে না, তাহলে আপনি মাথা খুলেও অজু করতে পারেন। মাথা ঢেকেই যে অজু করতে হবে অথবা মাথায় ওড়না থাকতেই হবে অজুর সময়, এমন কোনো বাধ্যবাধকতা ইসলাম আরোপ করেনি।